হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনায় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করেছেন সরাসরি অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন, কিন্তু এবার ঘরের টাকার প্রথম কিস্তি 60,000 টাকা কবে দেবে এই নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন আবাস যোজনাকে ঘিরে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনারা কবে পেতে পারেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন এ ব্যাপারে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকারও বেশি। তার মধ্যে যেমন 100 দিনের মজুরির টাকা আছে, তেমনই আছে আবাস যোজনার টাকাও। এতে আছে 100 দিনের কাজের উপাদান বাবু বকেয়া, তেমনি আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকাও। বাকি আছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, বকেয়ার তালিকায় আছে মিড ডে মিলের টাকাও। এই সব টাকা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি চিঠি দিয়েছেন কেন্দ্রকে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি দিল্লিতে গিয়ে তার সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি বলে তিনি জানান। বাংলার মানুষ তাদের হকের টাকা পাননি। এই অবস্থায় গতকালই কলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজ করা বাংলার 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা 21শে ফেব্রুয়ারি পৌঁছে দেবে তার সরকার। সেই সূত্রেই জানা গিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় 2024-25 অর্থবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে সেখানেই এই 100 দিনের কাজের মজুরি বাবদ টাকার সংস্থান থাকছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে তিনি, কিন্তু আমরা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকব না বলে তিনি জানান। বাংলার হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। আমরা তার সামনে মাথা নত করব না। আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে, এমনটাই ঘোষণা করলেন তিনি। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কিভাবে ভাতে পারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি। আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মজুরের যাদের কেন্দ্র টাকা দেয়নি তাদের আমরা টাকা দেব বলে তিনি ঘোষণা করেন। এবং আবাসন 11 লক্ষ ক্ষেত্রে ক্লিয়ার করেনি এখনও, আবাসন প্রকল্পের যে 11 লক্ষ সে 11 লাখের ক্ষেত্রে ক্লিয়ার হয়নি এখনও। আমি আবাসনের ঘোষণা আজ করব না, ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্তে আস্তে সব করে দেব। আমরা ভিক্ষা চাই না, মানুষের টাকা চাই। বিজেপি নেতারা অট্টালিকায় থাকবে আর গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নেবে, এটা হতে পারে না কখনো। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন যে 100 দিনের কর্মীদের 3 বছর ধরে টাকা আটকে রাখা হয়েছে, আমরা 21শে ফেব্রুয়ারি তাদের টাকা দিয়ে দেব। আমি কথা দিলে কথা রাখি। আবাসনের টাকাও আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী রাজ্য বাজেটে 100 দিনের কাজের টাকা এবং আবাসন দুই ক্ষেত্রের জন্যই বরাদ্দ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 11 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের থেকে বাংলার বকেয়ার পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ 3,732 কোটি টাকা আর উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা, অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ 6,913 কোটি। মজুরির টাকা সরাসরি মজুরদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা, উপাদানের টাকা ঢোকার কথা গ্রাম পঞ্চায়েতের ব্যাংক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র যে মজুরির টাকা বা মজুরদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠাবার কথা বলেছেন সেই টাকা রাজ্য বাজেটের মধ্যে রাখা থাকছে। 21 লক্ষ মজুর 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি এখনই উপাদানের টাকা পাবেন না। আবার আবাসের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে নাম নথিভুক্ত থাকলেই বাড়ি পাননি 11 লক্ষ বাংলার মানুষ। তাদের ক্ষেত্রে বকেয়ার মোট পরিমাণ 6,600 কোটিরও বেশি। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে এক দফাতেই তা দেওয়া হবে না, কয়েক কিস্তিতে তা মেটানো হবে। আগামী 8ই তারিখের রাজ্য বাজেটেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হবে।